প্রিয় বরিশালবাসী, আমরা সবাই অবগত আছি, বাংলাদেশে দীর্ঘ 16টি বছর মানুষের কথা বলার অধিকার ছিল না, মানুষের ভোটাধিকার প্রয়োগ করার অধিকার ছিল না। দেশটাকে একটি কসাইখানায় পরিণত করা হয়েছিল। খুন হত্যার রাজনীতিতে বাংলাদেশের সর্বোচ্চ লাশের রাজনীতিতে পরিণত করা হয়েছিল। এই অত্যাচার, নির্যাতন, খুন, মানবাধিকার হরণ, ভোটাধিকার হরণ, ভাতের অধিকার হরণের প্রতিবাদে 24 জুলাইতে বাংলাদেশের ছাত্র জনতা সারা দেশব্যাপী একটি গণ আন্দোলন করে চলেছিল। যেই গণ আন্দোলনের মুখে স্বৈরাচারী ফ্যাসিস্ট শেখ হাসিনা বাংলাদেশ থেকে তার দলবল সহ পালিয়ে যেতে বাধ্য হয়েছিল। আমরা এই আন্দোলনের পরে আশা করেছিলাম বাংলাদেশ একটি নতুন সূর্যোদয় হবে, বাংলাদেশে গণঅভ্যুত্থানের উপরে আরেকটি নতুন বাংলাদেশ তৈরি করার সূচনা হবে। সেজন্য সবার আগে দরকার টেকসই গণতন্ত্র, জবাবদিহিতামূলক গণতন্ত্র, জবাবদিহিতামূলক সংসদ। কিন্তু বাংলাদেশের 54 বছরের যতগুলো নির্বাচন হয়েছে, দু একটি ছাড়া সকল নির্বাচন আমাদেরকে দেখিয়ে দিয়েছে এই নির্বাচনের মাধ্যমে প্রতিনিধিত্ব মূলক এবং জবাবদিহিতামূলক কোন সরকার সংসদ গঠিত হয় না। আজকের প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে পিআর পদ্ধতির নির্বাচন। এই পিআর পদ্ধতির নির্বাচন হলে বাংলাদেশে নতুন করে আর কোন ফ্যাসিস্টের জন্ম হবে না ইনশাআল্লাহ। নির্বাচনে কালো টাকা, বস্তা হুন্ডার, বস্তা 20টা গুন্ডার কেন্দ্র দখল করার যেই সংস্কৃতি বাংলাদেশে চালু আছে, সেই সংস্কৃতি পিআর পদ্ধতির মাধ্যমেই চিরদিনের জন্য বন্ধ হতে পারে। সংগ্রামী বন্ধুগণ, তাই আজকে বাংলাদেশ জামাত ইসলামী দাবি জানিয়ে আসছে সরকারের কাছে যে শহীদদের রক্তের বিনিময়ে বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীন হলো, সেই বাংলাদেশের গণতন্ত্র, মানবাধিকার, ভোটের অধিকার, সংসদ সদস্যদের জবাবদিহিতা নিশ্চিত করার জন্য পিআর পদ্ধতিতে নির্বাচন দিতে হবে। আমরা চাই যে জুলাইয়ের আন্দোলন হলো 2000 ছাত্র জনতা জীবন দিয়েছে, 30,000 ছাত্র জনতা আহত বন্ধুত্ব বরণ করছে। তাদের রক্তের বদলার জন্য, মূল্যায়নের জন্য জুলাই সনদকে আইনি ভিত্তি দিতে হবে। কোনো টাল বাহানা বাংলার মানুষ সহ্য করবে না। সুতরাং অবিলম্বে জুলাই সনদের আইনি ভিত্তি দেবেন। জাতীয় পার্টি সহ 14 দলকে নিষিদ্ধ করতে হবে। শেখ হাসিনাকে ফ্যাসিস্ট বানানোর জন্য এই দলগুলোই ছিল সহায়ক শক্তি। অতএব ওরাও বাংলাদেশে রাজনীতি করার কোন অধিকার রাখে না। আমরা চাই লেভেল প্লেইং ফিল্ড, আমরা চাই এই 5 দফা দাবি এটি আদায়ের মাধ্যমে ফ্যাসিস্টদের বিচার। আমরা বাংলাদেশকে একটি নতুন বাংলাদেশে পরিণত করতে চাই। সংগ্রামী বন্ধুগণ, আসুন এই 5 দফা কর্মসূচি বাস্তবায়নের জন্য আজকে যেমন আপনারা গণমিছিলে সাড়া দিয়েছেন, আগামী পরশুদিন 12 তারিখ বেলা 11টার সময় এই টাউন হল থেকে বাংলাদেশের প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করা হবে। সেই কর্মসূচিও আপনাদেরকে স্বতঃস্ফূর্তভাবে পালন করার জন্য আহ্বান জানাচ্ছি। সেই সাথে আরো যে সমস্ত কর্মসূচি আসবে, সেই কর্মসূচিকে আমরা কি সবাই সফলভাবে বাস্তবায়ন করতে পারবো? ইনশাআল্লাহ।